যারা করে তারা নিয়ে জনয়, তারা মানুষের ভালো চায় না। ঘর পুড়বে, ঘর জ্বলবে, মানুষ মরবে, রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে চাই না। যারা করে তারা নিয়ে জনয়, তারা মানুষের ভালো চায় না। ঘর পুড়বে, ঘর জ্বলবে, মানুষ মরবে, রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে। মঙ্গলবার 20শে মে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার বলেছিলেন যে তিনি অশান্তি চান না। তার কিছুক্ষণের মধ্যে ওয়াকফ আইন 2025-এর প্রতিবাদে মুর্শিদাবাদে হিংসার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে জমা পড়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্ট। সেই রিপোর্টে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। রিপোর্টে বলা হচ্ছে মুর্শিদাবাদে তৃণমূল নেতা দলবল নিয়ে নিজে দাঁড়িয়ে থেকে হিংসার নির্দেশনা দিয়েছেন। এমনকি এই হিংসার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তাও সামনে আসছে। সেই অভিযোগ উঠছে যে তৃণমূল নেতা দলবল নিয়ে এই হিংসার নির্দেশনা দিয়েছেন তার নাম মেহবুব আলম। তিনি তৃণমূলের কাউন্সিলর পদেও রয়েছেন বলে কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যদিও মেহবুব আলম আদতে ধুলিয়ান পৌরসভার প্রাক্তন সভাপতি, বর্তমানে তিনি ধুলিয়ান পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোশনারা বিবির স্বামী। রিপোর্টে বলা হয়েছে 11ই এপ্রিল ধুলিয়ান পৌরসভার প্রাক্তন সভাপতি মেহবুব আলমের নেতৃত্বে কয়েকজন হিংসার সূত্রপাত করেন। তৃণমূল নেতা এবং স্থানীয় পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। কার্যত নীরব ভূমিকায় দেখা যায় পুলিশকে। আলম বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়ে হিংসার ঘটনা ঘটান। এছাড়াও রিপোর্টে স্থানীয় এক বিধায়কের উপস্থিতির কথাও উল্লেখ হয়েছে, যিনি 11ই এপ্রিল হিংসা ও ভাঙচুর দেখে চলে যান এবং 12ই এপ্রিলও হিংসা অব্যাহত ছিল। স্থানীয় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। হিংসার সময় স্থানীয় পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় ও অনুপস্থিত ছিল। যাদের বাড়িঘরে আগুন লাগানো হয়েছে তাদের সাহায্য করেনি। রিপোর্টে বলা হয়েছে যে ঘটনায় আক্রমণকারীরা তাদের মুখ ঢেকে রেখেছিল যাতে তাদের পরিচয় গোপন করা যায়। বেদবোনা গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে। 113টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দাঙ্গাকারীরা মন্দিরগুলোতেও ভাঙচুর চালিয়েছে। সংঘর্ষের সময় বেশিরভাগ মানুষ নিকটবর্তী মালদা জেলায় আশ্রয় নিতে বাধ্য হয়, কিন্তু পুলিশ প্রশাসন জোর করে তাদের ফিরে যেতে বাধ্য করে। 11ই এপ্রিল বেলা 2:30-এর পরে আক্রমণ আরও তীব্র হয়। রিপোর্টে বলা হয়েছে বছর 74-এর হরগোবিন্দ দাস ও তার ছেলে 40 বছরের চন্দন দাসের কথাও। এই বাবা ও ছেলে বাড়ির ভিতরে ঢুকে তাদেরকে জানে শেষ করে দেওয়া হয়। বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। বাড়ির মূল দরজা ভেঙে বাবা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। রিপোর্টে উল্লেখ রয়েছে যে হিংসার ঘটনা পরিকল্পিত ছিল। এটিকে সংগঠিত অপরাধ হিসেবে বর্ণনা করা হয়েছে। কমিটি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের সুপারিশ করেছে। এর সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষদের তাদের সম্পত্তি ও জীবনের নিরাপত্তার সঙ্গে তাদের বাড়িতে পুনর্বাসিত করার কথা নিশ্চিত করতে বলা হয়েছে। প্রসঙ্গত, রিপোর্টে উল্লেখ রয়েছে হিংসার ঘটনা পরিকল্পিত ছিল। তদন্ত কমিটি আদালতে রিপোর্ট জমা দিয়েছে। এই রিপোর্টে কলকাতা হাইকোর্ট কর্তৃক গঠিত 3 সদস্যের কমিটিতে জাতীয় মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার আইন যোগেন্দর সিং রয়েছেন। বিচারকের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গ আইনি পরিষেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সত্য অর্ণব ঘোষাল এবং
পশ্চিমবঙ্গ বিচার বিভাগীয় পরিষেবার রেজিস্ট্রার সৌগত চক্রবর্তী। রিপোর্ট বলছে তৃণমূল নেতা ও বিধায়কের উপস্থিতির কথা বলা হয়েছে হিংসার দিনে, অথচ এই দলের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি হিংসা চান না। মঙ্গলবার শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি সভায় কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। যারা করে তারা নিয়ে জন্মায়, তারা মানুষের ভালো চায় না। ঘর পুড়বে, ঘর জ্বলবে, মানুষ মরবে, রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে চাই না। আমি শান্তি চাই। যারা কুৎসা করে করতে দিন, যারা অপপ্রচার করে করতে দিন। মনে রাখবেন, ম্যাক্সিমাম সোশ্যাল নেটওয়ার্কে আজকাল ফেক ব্যবসা চলছে। দেখবেন একটা ইউটিউব খুলবেন, বলবে আপনি এটা খান শরীর ভালো হবে, পরবর্তীকালে আর একটা খুলবেন, দেখবেন এটা খাবেন না তাহলে শরীর খারাপ হবে। তার মানে একটাও নেওয়া উচিত নয়। বিষাক্ত 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 মনোভাব নিয়ে শুধু টাকা কামানোর উদ্দেশ্যে যারা ভালো কাজ করেন আমার সমর্থন থাকবেন, কিন্তু যারা সমাজকে মিথ্যে কথা বলে কুৎসা রটিয়ে ইচ্ছা করে আগুন লাগানোর চেষ্টা করেন, অপপ্রচার চেষ্টা করেন, মানুষকে বিভেদ করানোর চেষ্টা করেন, তাদের আমি সমর্থন করি না। আমি বিভেদ নয়, ঐক্য চাই। ধ্বংস নয়, সৃষ্টি চাই। মৃত্যু নয়, জীবন চাই। বাংলার মাটিতে সৃষ্টি চাই, স্রষ্টা চাই, দ্রষ্টা চাই। যারা করে তারা নিয়ে জন্মায়, তারা মানুষের ভালো চায় না। ঘর পুড়বে, ঘর জ্বলবে, মানুষ মরবে, রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে চাই না। আমি শান্তি চাই। যারা কুৎসা করে করতে দিন, যারা অপপ্রচার করে করতে দিন। মনে রাখবেন, ম্যাক্সিমাম সোশ্যাল নেটওয়ার্কে আজকাল ফেক ব্যবসা চলছে। দেখবেন একটা ইউটিউব খুলবেন, বলবে আপনি এটা খান শরীর ভালো হবে, পরবর্তীকালে আর একটা খুলবেন, দেখবেন এটা খাবেন না তাহলে শরীর খারাপ হবে। তার মানে একটাও নেওয়া উচিত নয়। বিষাক্ত 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 মনোভাব নিয়ে শুধু টাকা কামানোর উদ্দেশ্যে যারা ভালো কাজ করেন আমার সমর্থন থাকবেন, কিন্তু যারা সমাজকে মিথ্যে কথা বলে কুৎসা রটিয়ে ইচ্ছা করে আগুন লাগানোর চেষ্টা করেন, অপপ্রচার চেষ্টা করেন, মানুষকে বিভেদ করানোর চেষ্টা করেন, তাদের আমি সমর্থন করি না। আমি বিভেদ নয়, ঐক্য চাই। ধ্বংস নয়, সৃষ্টি চাই। মৃত্যু নয়, জীবন চাই। বাংলার মাটিতে সৃষ্টি চাই, স্রষ্টা চাই, দ্রষ্টা চাই। এদিকে মুর্শিদাবাদে হিংসার ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, কাশ্মীরে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস, কিন্তু মুর্শিদাবাদে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও মমতা ব্যানার্জি কাউকে পাঠাননি। সব প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার পর সেখানে মুখ্যমন্ত্রী গিয়েছেন। কি বলছেন তিনি, শুনুন। আমাদের টিএমসি কাউকে পাঠাবে না বলেছিল, সম্পর্কে গেছেন, ভালোই। তিনি যুবনেতা, তার অভিজ্ঞতা বাড়ুক। ভারত যেটা চাইছে বিশ্বের সামনে তুলে ধরতে, আজ টিএমসি চাইলেও পালাতে পারবে না। তাহলে এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন।